আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘদিন অনেক বছর পর আল্লাহর শেষ মেহেরবানিতে পুলিশের বাধা ছাড়া, আওয়ামী লীগ পেট্রোলিকের বাধা ছাড়া এই ঐতিহ্যবাহী পৌরসভার মাঠে হাজার হাজার নারীদের পরিপূর্ণতায় আজকের এই নারী সমাবেশে উপস্থিত হতে পেরে শুরুতেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দীর্ঘ 17টি বছর গ্রামে গ্রামে ঘুরেছি, ইউনিয়নে ইউনিয়নে ঘুরেছি, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছি। বিএনপির কর্মী হিসাবে দলের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। নারীদেরকে ক্ষমতাবান করা হবে। আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে উন্নয়নের বাইরে রেখে, রাষ্ট্র পরিচালনার বাইরে রেখে একটি রাষ্ট্র তার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সেই জন্য মায়ের শিখানো পথ ধরে, খালেদা জিয়ার শিখানো পথ ধরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রতিনিয়ত আপনাদের জন্য কি করবেন। আগামী দিন যিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দিবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, ঘোষণা দিয়েছেন আমাদের প্রত্যেকটা পরিবারে আমাদের নারীরা বিভিন্নভাবে নিগৃহীত হন। উনি বলেছেন এটা চলতে পারে না। আমাদের পুরুষরা সুযোগ পেলেই আমাদের মায়েদের উপরে বল প্রয়োগ করেন। উনি বলেছেন প্রতিটা পরিবারে নারী যিনি থাকবেন তিনি এই ফ্যামিলির কর্তা ব্যক্তি হিসাবে একটি ফ্যামিলি কার্ড, বিএনপি যদি ক্ষমতায় যায় প্রতিটি পরিবারের জন্য, মায়েদের জন্য একটি ফ্যামিলি কার্ড উনি তৈরি করে দেবেন। যে কার্ডের মালিক হবেন মায়েরা। এই কার্ড পুরুষ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না। আপনার ছেলে বলেন, আপনার স্বামী বলেন, আপনার ভাই বলেন, আপনার মেয়ের জামাই বলেন, এই কার্ড ইস্যু হবে আপনার নামে। আপনার এই পরিবারের কর্তা মহিলা হিসাবে এই কার্ডের রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা আপনি বুক করবেন ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে এই কার্ড আপনাদের হাতে বাড়িতে বাড়িতে দিয়ে আমরা আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমাদের মেয়েরা, আমাদের মায়েরা অনিরাপদ থাকতে পারে না। রাষ্ট্রের সর্বোচ্চ আইন তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি কেউ আমাদের মাদেরকে, মেয়েদেরকে ত্যক্ত বিরক্ত করেন, কোন কারণে তাদের প্রতি বল প্রয়োগ করেন, অসম্মান করেন, বিএনপি আইনের সর্বোচ্চ শক্তি দিয়ে এই অপশক্তিকে রূপে রূপে ইনশাআল্লাহ। এখানে আজকে যারা বয়স্ক ভাতা পাচ্ছেন, এটা বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছিলেন। যারা বিধবা ভাতা পাচ্ছেন, এটা বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছিলেন। আজকে যারা মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন, শিশু ভাতা পাচ্ছেন, নারীদের জন্য, আমাদের মেয়েদের জন্য বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের মায়েদের মর্যাদা, মায়েদের নিরাপত্তা, সর্বক্ষেত্রে বাংলাদেশের নারীদের জন্য যদি কেউ কিছু করে থাকেন, তিনি হচ্ছেন আপনাদের আমাদের গর্বের দল বেগম খালেদা জিয়া। তিনি ক্ষমতায় থেকে নারীদের জন্য অনেক কাজ করেছেন। যখন দেশে বিদেশে চক্রান্তের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হলো, সেই সময়ও খালেদা জিয়া থেমে থাকেননি। উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, নারী সমাজের জন্য কথা বলেছেন, আমাদের মায়েদের জন্য, মেয়েদের জন্য ওনার যে বক্তব্য ছিল এগুলো আরো দৃঢ়তার সাথে জাতির সামনে তুলে ধরেছেন, বিশ্ব দরবারে তুলে ধরেছেন। বেগম খালেদা জিয়া জাতির সামনে মাত্র 3 মিনিটের একটি অডিও বার্তায় জাতিকে বললেন, আমরা যেন কেউ বেপরোয়া না হই, আমরা যেন কেউ প্রতিহিংসা পরায়ণ না হই, আমরা যেন ভিন্ন দল, ভিন্ন ধর্মের মানুষের প্রতি
অসৌজন্যমূলক আচরণ না করি। এই দেশ আমাদের, এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা, এই দেশে বসবাস করবো আমরা। এই দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। অতএব যদি আমরা এই দেশে থাকতে হয়, সকলকে নিয়ে আমাদের এই দেশে থাকতে হবে। খালেদা জিয়ার সেই দিনের সেই কথায় সারা দেশ শান্ত হয়ে গেল। যে আওয়ামী লীগ আমাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে রেখে নির্যাতন করেছে, আমাদেরকে মিছিল মিটিং করতে দেয়নি, সভা সমাবেশ করতে দেয়নি, মা বোনদের কাছে যেতে দেয়নি, আমরা কিন্তু কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কোন ধরনের প্রতিশোধ দেইনি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কেউ ঝাঁপিয়ে পড়িনি। আমরা চেয়েছি দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকে। দেশকে যারা ভালোবাসে তারা দেশের ক্ষতি করতে পারে না।